হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা শিখব অ্যাডভার্ব। দেখো, এই যে আমি এখানে লিখেছি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটার মধ্য দিয়ে আমরা বুঝে নেব অ্যাডভার্ব কাকে বলে। এটাকে ভাঙি প্রথমে। অ্যাডভার্বকে ভাঙলে কি পাবো আমরা? অ্যাড প্লাস ভার্ব। এই অ্যাড মানে আমরা ধরব অ্যাডজেক্টিভ, ওকে, আর এই ভার্ব মানে হচ্ছে ধরব ভার্ব। তাহলে এই অ্যাডজেক্টিভ আর ভার্ব। আর একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, এই পুরোটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝবো? যে সমস্ত ওয়ার্ড অ্যাড মানে অ্যাডজেক্টিভকে, ভার্ব মানে ভার্বকে এবং অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তাদের বলবো অ্যাডভার্ব। তাহলে এটা ভেঙে নাও, অ্যাড প্লাস ভার্ব। অ্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব মানে ভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে এবং এই পুরোটাকে ধরবো অ্যাডভার্ব, মানে অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে যে ওয়ার্ড, সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব। কোয়ালিফাই করা মানে কি? মডিফাই করা, মানে মাত্রা, ভাব, ধারা, অবস্থা ইত্যাদি বোঝাবে। কার না? অ্যাডজেক্টিভের, ভার্বের এবং অন্য কোনো অ্যাডভার্বের। ওকে, এবার দেখো এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে লিখেছি দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। এই যে সেন্টেন্সটার মধ্যে ইন্টারেস্টিংটা কি? আকর্ষণীয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ স্টোরিটাকে কোয়ালিফাই করছে, নাউনটাকে কোয়ালিফাই করছে বলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিচ্ছি। আমরা আগে তো শিখে নিয়েছি, আগের ক্লাসে শিখেছিলাম অ্যাডজেক্টিভ। তো এখানে ইন্টারেস্টিং মানে এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কোনটা? না ভেরিটা। দ্য স্টোরি, গল্পটি হয় ভেরি ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। এবার এই ইন্টারেস্টিংটা মানে আকর্ষণীয়টা কেমন আকর্ষণ? না খুবই। তাহলে এই ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? এই ভেরিটা। এটা হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, এরপরে দেখো বিন্দি সিংস সুইটলি। সিং মানে কি? সিং হচ্ছে গান গাওয়া। তো সিংটা একটা ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে কেমনভাবে গান গায়? না সুইটলি, মিষ্টিভাবে গান গায়। এটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে তোমাদেরকে আমি এই বললাম যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, দেখো এই যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছে। ভার্বকে কোয়ালিফাই করবে বলেছি, দেখো ভার্বকে কোয়ালিফাই করেছে। তাহলে এটা দুটোই হয়ে গেল অ্যাডভার্ব। আর পুরোটা বললাম মানে অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে কেমন, দেখো একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই। হি ওয়াক্স ভেরি ফাস্ট। সে হাঁটে খুবই দ্রুত। ওয়াক করা মানে কি? হাঁটা। তাহলে ভার্বকে কোয়ালিফাই করলে তাকে আমরা কি বলবো? এই তো বললাম ভার্বকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব বলবো। তাহলে সে হাঁটে কেমনভাবে হাঁটে? না ফাস্ট, দ্রুত। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব পেলাম। আবার দেখো এই ফাস্টটাকেও কোয়ালিফাই করছে, সে হাঁটে দ্রুত, কতটা দ্রুত? না খুবই। তাহলে এইটা হচ্ছে হয়ে গেল অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে এই ভেরিটা, ভেরিটাও হয়ে গেল অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো, ভার্বকে কোয়ালিফাই করলো, আবার অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করলো। মিলল কথাগুলো? এরপর দেখো বিভিন্ন ধরনের যে অ্যাডভার্ব আছে সেইগুলো আমরা বুঝে নেব পরপর। প্রথমে আমরা মনে রাখবো তিনটে কথা বলতে দেখো আমি শর্টে বলছি। টি পি এম, এইটা মনে রাখবে, এটা একটা গোপন ট্রিক্স। টি হচ্ছে মনে রাখবে টাইম, পি হচ্ছে প্লেস, এম হচ্ছে ম্যানার। এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্ব আমি পড়াবো, প্রথমে তোমাদেরকে বলে দিই অ্যাডভার্বস অফ টাইম। টাইমের বাংলা কি? সময়। তাহলে সময়ই বোঝাবে যে অ্যাডভার্বের দ্বারা, সেটাই হয়ে যাবে অ্যাডভার্বস অফ টাইম। যেমন হি উইল কাম টুমরো। উইল কাম আসবে, ভার্বকে কোয়ালিফাই করছে কোনটা? না টুমরো, আগামীকাল, যে আগামীকাল আসবে।
তাহলে ভার্বকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, এবং এই অ্যাডভার্বটা সময় বোঝাচ্ছে, সেই জন্যই হয়ে গেল অ্যাডভার্বস অফ টাইম। এরপরে দেখো যে পি বলেছি, অ্যাডভার্বস অফ প্লেস। প্লেস মানে কি? প্লেসের বাংলা হচ্ছে জায়গা। তাহলে জায়গা বোঝাবে যে অ্যাডভার্ব, সেটাই হয়ে যাবে অ্যাডভার্বস অফ প্লেস। দে আর প্লেয়িং আউটসাইড, তারা খেলছে বাইরে। প্লেয়িং এটা হচ্ছে কি? ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, খেলছে। কোথায় খেলছে? না বাইরে। এটা একটা জায়গা বোঝাচ্ছে, সেই জন্যই এটা হয়ে গেল অ্যাডভার্বস অফ প্লেস। এরপরে এই যে এম বললাম, এটা হচ্ছে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি বোঝাবে? ভাব বোঝাবে, অবস্থা বোঝাবে, কেমন ভাবে এটা বোঝাবে। সোলজার্স ফাইট ব্রেভলি, সৈনিকেরা লড়াই করে সাহসিকভাবে। ফাইটটা কি? লড়াই করা, কাজ করা বোঝাচ্ছে, ভার্বকে কোয়ালিফাই করছে। কোন ওয়ার্ডটা কোয়ালিফাই করছে? না কেমনভাবে? না ব্রেভলি, সাহসিকভাবে। এই যে ভাব বোঝাচ্ছে, এটা হয়ে গেল অ্যাডভার্বস অফ ম্যানার। তাহলে টিপিএম ছাড়া, টাইম প্লেস ম্যানার ছাড়া আরও মনে রাখবো আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আছে, নাম্বার আছে। দেখো বুঝিয়ে দিই, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে মনে রাখবে যেটা বারবার ঘটে বা ঘটে না এমন বোঝাবে। কি বোঝাবে? বারবার ঘটে বা ঘটে না এই রকম বোঝাবে। হি অলওয়েজ রাইজ আর্লি, এই যে রাইজ, এই যে ভার্বটা, এই ভার্বটাকে কোয়ালিফাই করছে কোনটা? দুটো আছে। দেখো আমি আগে প্রথমে ফ্রিকোয়েন্সিটাই বলি। সে সর্বদাই ওঠে তাড়াতাড়ি। এই যে রাইজ, রাইজ ওঠা, তাহলে কোয়ালিফাই করছে ভার্বকে কোনটা? না সর্বদাই, মানে আমি বললাম কি সব সময় ঘটে বা ঘটে না বোঝাবে। এই যে অলওয়েজ, নেভার, রেয়ারলি, স্কেয়ারসলি, এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। এখানে আরও একটা অ্যাডভার্ব আছে, দেখো আর্লি বলেছে, তাড়াতাড়ি, মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা টাইমের মধ্যে পড়ছে, আর আমি এখন শিখছি ফ্রিকোয়েন্সি। তাহলে এই ভার্বটা দেখো রাইজেস, এটাকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? অলওয়েজটা। এটা তো অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? বারবার ঘটে বা ঘটে না এরকম বোঝাবে যে অ্যাডভার্বের দ্বারা, সেটাই হয়ে যাবে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এরপর আমরা শিখব অ্যাডভার্বস অফ নাম্বার। নাম্বারের বাংলা কি? নাম্বারের বাংলা সংখ্যা। সংখ্যা বোঝাবে যে অ্যাডভার্বের দ্বারা, সেটাই হয়ে যাবে অ্যাডভার্বস অফ নাম্বার। যেমন দেখো, হি মেট মি টুয়াইস আ উইক। মেট, সে সাক্ষাৎ করতো আমার সাথে, দেখা করতো সপ্তাহে দুবার। এই যে ভার্ব, এই ভার্বকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? টুয়াইস, সপ্তাহে বলেছে দুবার, তাহলে এটা সংখ্যা হয়ে যাচ্ছে, একবার দুবার, এই যে সংখ্যা, তাহলেই সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বস অফ নাম্বার। এরপর আর একটা মনে রাখবে, অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ বোঝাবে, মানে কোয়ান্টিটি বলতে পারি বা ডিগ্রি বলতে পারি। পরিমাণ বোঝাবে যে অ্যাডভার্বের দ্বারা, সেটা হয়ে যাবে অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি বা ডিগ্রি। যেমন ধরো হি ইজ টু বিগ, এই যে সে হয় খুবই দুর্বল। বিগটা কি? বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? এই টু ওয়ার্ডটা। কতটা দুর্বল? না খুবই, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। এই টুটা হয়ে গেল অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি বা ডিগ্রি। এরপর আমরা শিখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্রশ্ন করবে যে অ্যাডভার্বের দ্বারা, কারণ ইন্টারোগেটিভ কথা তো আমাদের জানা, প্রশ্ন করবে, প্রশ্ন করলেই হয়ে যাবে সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে যে অ্যাডভার্ব প্রশ্ন করছে, দেখো বেন উইল হি কাম, কখন সে আসবে। আসা, কাজ করা বোঝাচ্ছে, ভার্ব, একে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? না বেন, কখন, কখন আসবে জানতে চাইছে বা জিজ্ঞাসা করছে, তাহলে এই অ্যাডভার্বটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আরও আছে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব, দেখো আরেকটা বলে দিই, অতটা ইম্পর্টেন্ট না তবু বলে দিই, অ্যাডভার্বস অফ রিজন, মানে কারণ বোঝাবে, কি কারণে হচ্ছে, কজ যেটাকে বলে। রাম মিস দ্য বাস, সো হি ওয়াকড, রাম বাসটা মিস করলো, সো সেই জন্য হি ওয়াক, সে হেঁটে গেল। বাসটা মিস করলো বলে সে হেঁটে গেল, তাহলে সে হেঁটে গেল কেন? না তার কারণে, যে কারণ বোঝাচ্ছে রিজন, সেই জন্য সে হেঁটে গেল। এই সোটা হয়ে গেল অ্যাডভার্বস অফ রিজন। আশা করছি সকলে বুঝতে পেরেছ। যদি কারোর অসুবিধা হয় আমাকে কমেন্ট করো।
এর পরের ক্লাসে আমরা প্রিপোজিশন শিখব, আরও যে পার্ট অফ স্পিচের ভাগগুলো আছে সেইগুলো শিখব। সেই জন্য সেগুলো জানতে হলে তোমরা কন্টিনিউ করবে চ্যানেলটা। ওকে, বাই।